আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অন্বয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় শেখাবো। শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 থেকে এই অন্বয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করতে হয় সে সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা হবে। শিক্ষার্থীরা, তাহলে চলো ভিডিওটি শুরু করি। তোমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 বের করো। দেখো এখানে 17 নম্বরে যে অঙ্কগুলো আছে, এখানে মোট 3টা অঙ্ক আছে, ক, খ এবং গ। এখানে বলছে যে নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে জানা দরকার যে ডোমেন এবং রেঞ্জ কাকে বলে। শিক্ষার্থীরা, অন্বয়ের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ এর সংজ্ঞা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আমি বলছি যে কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞা থেকে একটা স্পষ্ট ধারণা পেয়েছ যে ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটাই হবে ওই অন্বয়ের ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটাই হবে ওই অন্বয়ের রেঞ্জ। তাহলে আমরা 17 নম্বর অঙ্কের ক নম্বরটা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে r ইকুয়াল 21 22 23, তাই না? তাহলে আমরা এখানে লিখি 17 এর ক নম্বর। এখানে আমরা লিখব প্রদত্ত অন্বয়, প্রদত্ত অন্বয় r ইকুয়াল, এরপরে দেখো ক্রমজোড়গুলো দেয়া আছে 21 22 23, তাই না? তো লিখব 2,1, এটা একটা ক্রমজোড়। এরপরে আছে 2,2, এরপরে 2,3, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের প্রদত্ত অন্বয়। এই অন্বয় থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখব যে এখানে আর অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ, দেখো এখানে 2, এখানে প্রথম উপাদান হচ্ছে 2, এই ক্রমজোড়ের প্রথম উপাদান হচ্ছে 2। তিনটা উপাদানই একই রকম, তাই না? দেখো যেহেতু আমরা জানি অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে ওই অন্বয়ের ডোমেন। তাহলে আমরা লিখব ডোমেন আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু সেটের কথা বলছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব 2, 2, 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হওয়ার কথা, তাই না? কিন্তু সেটের ক্ষেত্রে আমরা জানি যে সেটে একই উপাদান বারবার না হয়ে একবার হবে। কি হবে? বারবার না হয়ে একবার হবে। তাই এখানে তিনটা উপাদান আছে এবং তিনটা উপাদান যেহেতু 2, আমরা এই তিনটা উপাদান তিনবার না নিয়ে একবার নিব, ঠিক আছে? তাহলে আমরা এটা মিশাই দিচ্ছি। এই 2 হবে এই ফাংশনের ডোমেন। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে আবদ্ধ করব। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ডোমেন কেন 2 হলো। যেহেতু তিনটা ক্রমজোড়ের প্রথম উপাদান 2 2 2 করে আছে, তাই তিনটা উপাদান যেহেতু একই রকম, এই তিনটা থেকে একটা উপাদান নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখো তাহলে আগের মতো আমরা লিখব যে আবার আর অন্বয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানসমূহ, দ্বিতীয় উপাদানসমূহ, খেয়াল করো কি কি আছে। এই যে অন্বয়টা যদি আমরা দেখি, দেখো দ্বিতীয় উপাদান এখানে আছে হলো 1, এখানে 2, এখানে 3, তাই না? তাহলে আমরা লিখব 1, 2, 3। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম, তাই না? লিখব যে অতএব রেঞ্জ আর ইকুয়াল, এই যে উপাদানগুলো লিখব 1, 2, 3। এটাই হচ্ছে এই অন্বয়ের রেঞ্জ। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যে তিনটা উপাদান আছে, তিনটা উপাদান কিন্তু 3 ধরনের এবং ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে লিখছি। তাই এখানে
তিনটা উপাদানই লিখতে হবে, একটা উপাদান লেখার বা দুইটা উপাদান লেখার সুযোগ নেই। যদি এখানে তিনটা উপাদান একই রকম হইতো বা যে কোনো দুইটা উপাদান একই রকম হইতো, তখন আমরা মিল উপাদানগুলো থেকে একটা লিখতাম, আর যেগুলো অমিল সেগুলো থেকে বাকিগুলো লিখতাম। শিক্ষার্থীরা এভাবে কোনো অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ খুব সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে আর একটা অঙ্ক করি, আশা করছি তোমাদের মধ্যে যে কনফিউশন আছে সে কনফিউশনটা দূর হবে। আমরা খ নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যে অন্যয়টা দেয়া আছে সেটা এস দিয়ে বর্ণনা করা আছে, এখানে দেখো আর দিয়ে বর্ণনা করা ছিল। এখানে খ নম্বরে দেয়া আছে এস ইকুয়াল, এখানে 5টা ক্রমজোর আছে। প্রথম ক্রমজোরের উপাদান হচ্ছে -2,4, এরপরে -1,1, এরপরে 0,0, এরপরে 1,1, এরপরে 2,4। খ নম্বর অঙ্ক করব। দেখো 17-র খ নম্বর। এখানে প্রদত্ত যে অন্যয়টা আছে সেটা আমরা লিখব। প্রদত্ত অন্যয় এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শিক্ষার্থীরা আমাদের এই অন্যয়টা দেয়া আছে, এই অন্যয়ের ডোমেন এবং রেঞ্জ আমরা নির্ণয় করব। তো আমরা লিখব এখানে এস অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ দিয়ে এভাবে ক্লোন দিব। দেখো প্রথম উপাদান কি আছে, এই ক্রমজোড়ে প্রথম উপাদান হচ্ছে -2, তাই না? তারপরে এই ক্রমজোড়ে প্রথম উপাদান হচ্ছে -1, এরপরে এই ক্রমজোড়ে প্রথম উপাদান 0, এরপরে এই ক্রমজোড়ে প্রথম উপাদান হচ্ছে 1, এই ক্রমজোড়ে প্রথম উপাদান হচ্ছে 2। দেখো তো এখানে যে 5টা উপাদান আছে, 5টা উপাদান কি একই রকম না ভিন্ন ভিন্ন? অবশ্যই ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে এদের সেটই হবে এই অন্যয়ের ডোমেন। তাহলে আমরা লিখব অতএব ডোমেন এস ইকুয়াল, খেয়াল করো -2 আছে, এরপরে -1, 0, 1 এবং 2, তাই না? এটা হচ্ছে ডোমেন। এবার আমরা যদি রেঞ্জ নির্ণয় করি তাহলে লিখব আবার এস অন্যয়ের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান, যেহেতু রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান সমূহের সেট, তাই না? তাই আমরা দ্বিতীয় উপাদানগুলো এখানে লিখব। দ্বিতীয় উপাদান সমূহ, খেয়াল করো তো দ্বিতীয় উপাদান সমূহ কি কি আছে, এখানে আছে 4, এখানে আছে 1, তাহলে আমরা লিখি 4, 1। 3 নম্বরে দেখো 0 আছে, তাই না? এরপরে পরেরটাতে দেখো 4 নম্বরে 1 আছে, আবার কি আছে 4 আছে, তাই না? শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে যে আমরা 5টা উপাদান পেয়েছি তার মধ্যে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তার মানে 1 দুইবার আছে। আবার দেখো এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে 4ও দুইবার আছে। তাহলে এই দুইটা 4 থেকে অবশ্যই আমরা একটা 4 লিখব, তাই না? এই দুইটা 1 থেকে অবশ্যই একটা 1 লিখব, এরপরে আরেকটা আছে 0। এভাবে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। আমরা যদি এভাবে লিখি যে 4, 1, 0 তাহলে হবে না, অথবা আমরা যদি লিখি 4, 0, 1 তাও কিন্তু হবে না, কারণ সেট লেখার নিয়ম থেকে আমরা জানি যে সেটের উপাদানগুলো ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে এবং একই সেটে একই উপাদান বারবার না লিখে একবার করে লিখতে হবে। এটা হচ্ছে সেট লেখার নিয়ম। তাই আমরা এই অন্যয়ের রেঞ্জ পাচ্ছি রেঞ্জ, এস ইকুয়াল, তাহলে ছোট থেকে বড় যেহেতু সাজিয়ে লিখব, এই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 0, তাই না? এরপরে বড় হচ্ছে 1, দুইটা 1 আছে, দুইটা 1 থেকে একটা 1 লিখব, তারপরে বড় হচ্ছে 4, এখানে দুইটা 4 আছে, দুইটা 4 থেকে একটা 4 লিখব। ঠিক আছে, এটা হলো এস অন্যয়ের রেঞ্জ। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে তোমরা 17 নম্বরের যে গ নম্বর অঙ্কটা আছে তার ডোমেন এবং রেঞ্জ বের করবা। এটা তোমাদের বাসার কাজ।
এটা বাসায় ভালোভাবে করবা। অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা করতে পারলা কিনা এবং তোমাদের উত্তর কী কী এসেছে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের সাধারণ গণিত ও উচ্চতর গণিতের অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো বেসিক থেকে শুরু করে ডিটেলসে আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা হচ্ছে। তাই সেই ভিডিওগুলো নিয়মিত পেতে এবং ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা এই ফেসবুক পেজটি ফলো করবে। শিক্ষার্থীরা এর পরের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন আছে দেখো 21 নম্বরে, 22 নম্বরে এবং 23 নম্বরে এই 3টা সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখবে। শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।